কাল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী মানে আমাদের বাঙালির ঘরে ঘরে একটু কিছু স্পেশাল হতেই হবে। আর একটু কিছু স্পেশাল বাঙালির মানে একটুখানি মাছের রেসিপি চাই। তাই দুটো সিম্পল, একদম সিম্পল মাছের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি আমার বাড়িতে কিভাবে বানাই সেটাই আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো আজকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর যদি আপনি নতুন হন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শুরু করব। চলুন, মাছের টুকরো নিয়েছি। আমি নিয়েছি রুই মাছ। আমার এখানে রুই মাছটা মোটামুটি পাওয়া যায় ভালো, তাই নিয়েছি রুই মাছ। আর হলুদ আর লবণ দিয়ে মাছটাকে কি করব, ম্যারিনেট করে নেব। তো হলুদ আর লবণ আপনি আপনার টেস্ট মতো দেবেন। আমি একটু বেশি করে দিই, কেন আমাদের বাড়িতে একটু কড়া কড়া লাল লাল মাছ ভাজা পছন্দ করে। এই যে রেসিপিটা এত সিম্পল রেসিপি, অনেকের বাড়িতে অনেক রকমভাবে হয়। আমি আমার বাড়িতে কীভাবে করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হতে পারে আপনি একটু আলাদাভাবে করেন। যদি আপনি আমার থেকে একটু আলাদা করে থাকেন, তাহলে আমার মতো করে একবার করে দেখবেন এবং কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আশা করি খুব ভালো লাগবে, কারণ ভীষণ টেস্টি হয় এই রান্নাটা। তো মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার পর মাছের মশলাটা করে নেব। মশলার জন্য কী নিচ্ছি, মশলার জন্য নিয়ে নেব একটুখানি সাদা সর্ষে বা হলুদ সর্ষে, যেটাকে বলি আমরা। আমি এখানটায় সাদা সর্ষে ইউজ করছি, আপনি দু রকম সর্ষে ইউজ করতে পারেন, হাফ হাফ করে। তা নাহলে আপনি কালো সর্ষে দিয়েও করতে পারেন, কিন্তু কালারটা খুব সুন্দর আসার জন্য আমি সাদা সর্ষে মোটামুটি ইউজ করি এই রেসিপিটা বানানোর জন্য। একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে প্রথমে কি করব, একটু শুকনো ঘুরিয়ে নেব। সবসময় সর্ষে বা পোস্ত বাটার সময় প্রথমে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে শুকনো ঘুরিয়ে নেবেন, তারপরে জল দিয়ে এটাকে বাটবেন। যদি আপনি মিক্সিতে করছেন, পাটাই করলে তো কোনো প্রবলেম নেই, কেননা শুকনো যদি এবার একটু ঘুরিয়ে নেন তাহলে একটা সুন্দর পাউডার ফর্মে এসে যায়। তারপর জল দিয়ে করলে সুন্দর একটা মানে যে মসৃণ একটা মশলা সেটা পাওয়া যায়। তা নাহলে দেখবেন একটা স্যাগ্রিগেট থাকে এর মধ্যে, মানে দানা দানা হয়ে থাকে। তো দেখুন, আমি মশলাটা করে নিয়েছি, খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। খুব সুন্দর করে পেস্ট না হলে সর্ষে বাটার ঝোলটা খেতে একদম ভালো লাগে না, ছাকড়া ছাকড়া হয়ে থাকে। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে। একবার এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি, যদি আপনি অন্যভাবে করেন সর্ষে বাটার এই রান্নাটা, তাহলে আপনি একবার আমার মতো করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তো সর্ষের তেলটা খুব বেশি ভালো করে গরম করে নেব, কেননা গরম তেল ছাড়া মাছ ছাড়লে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমি এটা বলে দিলাম, যখনই মাছ ভাজবেন সঙ্গে সঙ্গে তেলটাকে খুব ভালো গরম করে নেবেন, তারপর মাছটা ছাড়বেন। আর মাছ ছাড়ার পর সাথে সাথে মাছে হাত দেবেন না, তো তাহলে আপনার মাছ কোনোভাবেই ভাঙবে না। আর যদি মনে হয় একটু তেলটা এদিক ওদিক হয়ে আছে, তাহলে কড়াইটাকে ধরে, যেমন করে আমি করলাম, একটুখানি কড়াইটা দেখুন এইভাবে একটুখানি হিলিয়ে নেবেন, মানে একটু শেক করে নেবেন, তাহলে সব মাছগুলোর সঙ্গে চলে যাবে তেলগুলো। হয়ে গেল। টিপটা বলে দিলাম, যারা নতুন রাঁধুনি তাদের জন্য, যারা জানেন তারা তো জানেন। এবার চলুন আমাদের বাকি মশলাগুলো রেডি করে নিই, মানে সবজিগুলো। তো পেঁয়াজ নেব, আমি একটুখানি পেঁয়াজ ইউজ করবো এখানটায়, একদম রসুন টসুন কিচ্ছু ইউজ করবো না। তো এই পেঁয়াজটার অর্ধেকটা আমি ইউজ করব, অর্ধেকটা এইভাবে পেছন থেকে হালকা চাক করে, মানে চাঁদের মতো করে কেটে নিচ্ছি। এরম করে কাটলে আপনি খেয়াল করবেন যে পেঁয়াজের যে লাচ্ছাগুলো খুব সুন্দর বেরিয়ে আসে। তাই জন্য এরম করে যখন অল্প পেঁয়াজে রান্না করবেন বা পেঁয়াজটা ভেজে দিতে হবে, এইভাবে করবেন। দেখবেন একবার ট্রাই করে, খুব ভালো ভাজা হয় এবং যে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে, হালকা হালকা খুব সুন্দর, এবং পেঁয়াজটার সাথে সাথে গলেও যায় খুব তাড়াতাড়ি। তা নাহলে পেঁয়াজটা স্যাগ্রিগেট হয়ে যায়, ছচ্ছেড়ে লাগে দেখতে সবজিটা, মানে কারিটা। হয়ে গেল, পেঁয়াজটা খুলে নিয়েছি। এবার নিয়ে নেব কাঁচা লঙ্কা। এতগুলো কাঁচা লঙ্কা চাই না, কারণ দুটো কাঁচা লঙ্কা আমি সর্ষে বাটাতে দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা এখানে গোল গোল করে কেটে রেডি করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন, আজকের যে ভিডিওটা একটু বড় হবে আশা করব, এবং অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার, কেননা আমি দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং কালকে যদি আপনার বাড়িতে কোনো স্পেশাল প্রোগ্রাম হয়, দেখতে পারেন একবার এইভাবে মাছের ঝোল বানিয়ে। আর নেক্সট রেসিপিটা তো দেখতে পাবেন, এটার পরে নেক্সট রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো। তো হয়ে গেল, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিচ্ছি, বা টমেটোটাকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। যদি আপনার মনে হয় আমি গ্রেট করব না, বা আপনার বাড়িতে গ্রেটার নেই, তো আপনি মিক্সি তো সবার বাড়িতেই থাকে, তো মিক্সিতে একটুখানি চালিয়ে নেবেন। কিন্তু আমি রিকোয়েস্ট করব, এটা আমার টিপস, যে একদম মিহি করে করবেন না, একটু দারদারা টাইপের, একটু হালকা দানা দানা থাকবে এরম রাখবেন। তাহলে কি হবে, আপনার কারিটা খেতে খুব ভালো লাগবে এবং কারিটা দেখতেও সুন্দর হবে। হয়ে গেল। এবার টমেটোটাও আমি করে নিয়েছি। এরপর যাব
নেক্সট স্টেপে। সমস্ত কিছু রেডি করে করলে কি হয়, সবজিটা তাড়াতাড়ি হয় আর ভীষণ নোংরা হয় না রান্নাঘরটা। তাই আমি এইভাবেই রান্না করি, আমি যখন নর্মাল রান্না করি তখনও। দেখুন করে নিয়েছি, এবার চলুন মাছ ভাজাটা দেখে নিই। তো মাছ ভাজাটা দেখুন এক সাইড দেখেই বোঝা যাচ্ছে যে এক সাইডটা হয়ে গেছে, আস্তে আস্তে চালিয়ে দেখে নিতে হবে, মাছটাকে উল্টে নিতে হবে। আমি নেক্সট রেসিপিটা যে করব সেটা এই মাছের মাথা দিয়ে। তো আশা করছি অনেকেই বুঝে নেবেন কি, কিন্তু আমি কিভাবে করি সেই রকমভাবেই দেখাবো। দেখুন রান্না সবাই নিজের নিজের বাড়িতে কেউ কেউ একই রান্না নানানভাবে করেন। তো আমি আমার বাড়িতে কীভাবে করি সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হতেই পারে আপনি একটু আলাদাভাবে করেন, তো কেননা আপনি আমারটা একটুখানি ট্রাই করে দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই বলবেন যে হ্যাঁ ভালো লেগেছিল, আর আশা করব খুব ভালো লাগবে। তো তাই জন্য ভিডিওটা একটু লেন্দি হবে, আপনারা সবাই আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আমি কথাটা বললাম। চলুন মাছটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। আমার বাড়িতে এরম করে লাল লাল করে খায়, দেখবেন এরম করে লাল লাল করে খেয়ে ডাল ভাত আর গরম গরম এরম একটা মাছ ভাজা দারুণ লাগে খেতে, তাই না? তো হয়ে গেল মাছ ভাজা, এবার চলুন নেক্সট স্টেপে যাই। আর মাছগুলো তুলে নেব, নিয়ে এতটা তেল আমাদের লাগবে না গ্রেভিতে, তাই একটুখানি তেলটা কমিয়ে নেব। কমিয়ে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন কমিয়ে নিয়েছি, এবার এখানটায় বানিয়ে নেব গ্রেভিটা। গ্রেভি বানানোর জন্য আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়ে করব। তো কাঁচা লঙ্কা একটা চিড়ে দিয়ে দিলাম। আমি বেশি ঝাল করছি না, আপনার যদি মনে হয় একটু বেশি ঝাল খাওয়া অবশ্যই একটু বাড়িয়ে দেবেন। আমার বাড়িতে ঝাল চলে না খুব একটা, তো একটুখানি দিয়ে দিলাম কালো জিরে। আর একটা কথা, যা যা দিচ্ছি সবগুলোই দেবেন, তাহলে যে পারফেক্ট টেস্টটা আমি বলতে চাইছি সেই টেস্টটা আপনারা পাবেন। পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে এবার হাই টু মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভেজে নেব জাস্ট 1.5 থেকে 2 মিনিট, এর বেশি কিন্তু না। কোনো ব্রাউন করে ভাজার দরকার নেই, লাল করে ভাজার দরকার নেই, জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে, পিঙ্ক হবে ততক্ষণ পর্যন্ত। এইভাবে পেঁয়াজ যদি আপনি হালকা ভেজে করেন, পেঁয়াজের গন্ধটা খুব সুন্দর আসবে। মিডিয়াম টু হাই আঁচে করবেন, ওই জন্যই বললাম। তা না হলে পেঁয়াজ বেশি ভাজা হয়ে গেলে অন্যরকম একটা স্বাদ আসে, আর পেঁয়াজটা তার শেষে গ্রেভিতে মিশতে চায় না। তাই জন্য হালকা পিঙ্ক ট্রান্সলুশন হওয়া পর্যন্ত ভেজে নেবেন। টমেটো দিয়ে দিলাম, টমেটো বাটাটা, তারপর দিয়ে দিলাম নুন। এবং টমেটো দেওয়ার সাথে সাথে নুন দিতে হবে, কেন কি হয়, নুন দিলে টমেটোর যে কাঁচা ভাবটা তাড়াতাড়ি চলে যায় এবং তাড়াতাড়ি আমাদের কুকিং প্রসেসটা খুব ভালো তাড়াতাড়ি এগিয়ে যায়। এবার দিয়ে দিলাম আমি হলুদ। আমি একটু বেশি পরিমাণে হলুদ দিলাম, আমার বাড়িতে একটু পছন্দ করে। আপনার যদি মনে হয় সর্ষে বাটাতে কম হলুদ খাবে, একটু কম দেবেন। হয়ে গেল, একটুখানি মিশিয়ে দিলাম ওটা। আর এবারে আমি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা দারুণ খুলে আসে। আপনি যদি বেশি ঝাল খেতে চান তাহলে এখানটাতে নর্মাল রেড চিলি পাউডার আপনি ইউজ করতে পারেন। এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 2.5 মিনিটের জন্য ঢেকে দেবো। তাহলে কী হবে, তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আঁচটা কিন্তু সিমে করে দেবেন এই সময়। দেখুন 2.5 মিনিট পর আমি ফিরে আসলাম, একদম ঘড়ি দেখে তেল কি সুন্দর ছেড়ে গেছে। নেক্সট স্টেপে যাবো এবার আমরা। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো। এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম করে দেবেন। মিডিয়াম করে দিয়ে তারপরে যাব নেক্সট স্টেপে আমাদের সর্ষে বাটাটা। এবার সর্ষে বাটাটার সঙ্গে আমি একটু জল মিশিয়ে এটাকে পাতলা করে নিয়েছি। এবারে আমি সাইডে কিন্তু একটুখানি গরম জল রেডি করে রেখেছি। আমি যে কোনো খাবারে, যারা আমার চ্যানেল দেখেন জানেন যে আমি বলি যে কোনো খাবারে যে কোনো ওয়েতে গরম জল ছাড়া দেবেন না। গরম জল মানে একটা হালকা ঈষদুষ্ণ হলেই হবে। তো দিয়ে দিলাম একটুখানি জল। আর আপনারা সবাই জানেন সর্ষে বাটা আমরা চাপা চাপা খাবো, তো তার জন্য বেশি জল এখানে চাই না। কেন কি, যতটা মাছের জন্য চাই, নাহলে পরে আবার একটুখানি টেনেও যায় ঝোলটা। তাই একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে, আর একটুখানি এক্সট্রা জল দিয়ে দিলাম। বাস এটাকে একটু বয়েল আসতে দেবো, তার জন্য কিছুক্ষণের জন্য দেবো ঢেকে। হয়ে গেল, লবণ টবণ সব চেক করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো ফুটে উঠলে আমাদের ভাজা মাছটা। রান্না প্রায় শেষের দিকে, মাছের ঝালটা মানে ঝাল বলুন চাই সর্ষে মাছ বলুন যাই বলুন না কেন, দিয়ে দিলাম মাছগুলো, ভাজা মাছগুলো। এবার কিন্তু আমি ঢাকি না। আর আপনারা যদি চান একটু সফট খেতে, মাছটা একটু সফট হবে, তাহলে আপনারা ঢেকে দেবেন। কেন আমার বাড়িতে সফট হয়ে গেলে আবার কেউই পছন্দ করে না, তাই আমি আর ঢাকবো না। এবার মিডিয়াম টু হাই আছে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। ওপর থেকে যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম গোল করে, সেটা দিয়ে দিলাম। একটুখানি বাঁচিয়ে রাখলাম, শেষে একটু গার্নিশিংয়ের জন্য দেবো। আর দিয়ে দিলাম এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা একটু বাঁচিয়ে রাখলাম ওপর থেকে দেবো বলে। হয়ে গেল। এবার ফুটে উঠে দেখুন যতটা গ্রেভি দরকার আমি রেখে করে দেবো শেষ রান্নাটাকে। এবং নামানোর আগে একটুখানি আমরা কি জানি, সর্ষে বাটাতে একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল না দিলে তো হবেই না। তো অথেন্টিক ওয়ে এটা আমাদের বাঙালি,
উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে মাছের ঝোলটাকে করে দেবো সার্ভ। হয়ে গেল, চলুন মাছের ঝোলটাকে করে দিই সার্ভ। তো এইভাবে যদি আপনি অন্যভাবে করে থাকেন একবার করে তৈরি করে দেখবেন, দারুণ লাগে খেতে। আর কাতলা মাছ দিয়েও খুব ভালো লাগে, রুই মাছ দিয়েও খুব ভালো লাগে, বাটা মাছ দিয়েও খুব ভালো লাগে। মোটামুটি যে কোনো মাছ এইভাবে, যদি আপনার কাছে টাইম না থাকে, চটজলদি মাছের ঝোল বানাতে ইচ্ছা করে, বা কালকে আপনার বাড়িতে জামাই ষষ্ঠী, অন্য সব রান্নার পাশাপাশি এই রান্নাটা খুব তাড়াতাড়ি একদম 10 মিনিট থেকে 12 মিনিটের মধ্যে উইথ মাছ ভাজা হয়ে যাবে। তো একবার ট্রাই করে দেখতে পারেন। ওপর থেকে একটুখানি ধনেপাতা আর যে কাঁচা লঙ্কাটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো চলুন এবার নেক্সট রান্নায় যাই। নেক্সট রান্নায় মাছের মাথা। তো মাছের মাথাটা আমি কিন্তু যখন মাছ ভেজেছিলাম তখনই আমি ভেজে নিয়েছি, তো সেই ক্লিপটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো তখন আমি আপনাদেরকে দেখাইনি, কেননা এই ভিডিওর সঙ্গে মিশে যাবে তাই। তো চলুন নেক্সট স্টেপে মাছ ভাজা, মাছের মাথা দিয়ে কী রেসিপি করি। একটুখানি অর্ধেকটা মাছের মাথা ছিল আমার কাছে, আর কয়েকটা কাঁটাকুটি ছিল, সেটা দিয়ে আজকে নেক্সট রেসিপিটা। মাছটাকে ভেজে নেব ওই তেলটাতে, যে মাছ ভাজেছিলাম যে তেলটাতে, যেমন বললাম এটা আমি আগেই করে নিয়েছি। ক্লিপসটা এখন আপনাদের এখানে আমি অ্যাড করলাম। তো মাছ ভাজাটা খুব সুন্দর করে মাছটা ভেজে নেবে, মিডিয়াম টু হাই আছে, একটু সাবধানে ভাজবেন যারা নতুন রাঁধুনি আছেন, কারণ কি মাছের যে চোখটা ভীষণ ফটফট করে ফোটে, তো তাই জন্য একটু সাবধানে করবেন, না তা না হলে ঢেকে দেবেন হালকা করে। তো মিডিয়াম টু হাই আছে, আমি মাথাটাকে ভেজে নিলাম। মাথাটাকে ভেজে নামিয়ে নিয়ে চলে গেলাম নেক্সট স্টেপে। একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম আধা কাপ মুগ ডাল। তো আপনারা বুঝতেই পারছেন কী করতে চাইছি। হ্যাঁ, মাছের মাথা দিয়ে মুগ ডাল আমি কি করে করি আমার বাড়িতে। মুগ ডালটাকে মিডিয়াম টু হাই আছে ধীরে ধীরে কন্টিনিউ হাতটাকে চালাতে থাকবেন। যারা প্রথম রাঁধুনি রান্না করছেন তাদের জন্য, দেখুন আমি ভিডিও করতে করতে একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম ক্যামেরা দিক ওদিক করতে গিয়ে, তাই আমার ডালটা একটু বেশি ভাজা হয়ে গেছে। এতটা কিন্তু ভাজবেন না, হালকা লাইট ব্রাউন করবেন যতক্ষণ সুন্দর সুগন্ধি আসবে। এবার কুকারে আমি জল দিয়ে বসিয়ে দিলাম আর আদা একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম। আমি এখানটা একটু আদা গ্রেট করে দিই, খুব ভালো হয় ডালের গন্ধটা। দিয়ে দিলাম আদাটা গ্রেট করে, একটুখানি, খুব বেশি না, একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল, যাতে আপনার ডালটা খুব ভালো সেদ্ধ হবে এবং ডালটা কুকারটাকে নোংরা করবে না। আর লবণ দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি, ক্লিপ থেকে একটু কেটে গেছে। একটু হালকা লবণ দিয়ে আর তেল দিয়ে সেদ্ধ করি, সবসময় আমি এভাবে করি। দিয়ে দিয়েছিলাম সিটি 4 থেকে 5টা, দিয়ে দেখুন ফিরে এসেছি ঠান্ডা হওয়ার পর। ওটাকে কুকারের সিটিটাকে একদম নিজে নিজে বসতে দেবে। দেখুন আমার ডালটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো, তাই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো আপনারা একটু খেয়াল রাখবেন এই জায়গাটায়। তারপরে কড়াই বসিয়ে দিলাম, ওই সেম কড়াই ধুয়ে ওই কড়াইয়ের মধ্যে প্রথমে একটু আমি তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব একটুখানি একটা শুকনো লঙ্কা, সেটাকে আমি ভেঙে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা দারচিনি, আর দিয়ে দেবো একটুখানি লবঙ্গ। বাস এটুকু দিয়ে দেওয়ার পর আর একটুখানি দিয়ে দেবো আমি, এটাকে চালিয়ে নিলাম একটুখানি আমি এখানটায় ঘি ইউজ করব, তাহলে ভীষণ ভালো একটা গন্ধ আসবে পুরো রেসিপিটাতে, কারণ মুগের ডাল ঘি ছাড়া একদমই ভালো লাগে না। দিয়ে দিলাম একটুখানি জিরে। এবার এই তরকাটাকে একটুখানি হতে দেব, সুন্দর করে একটা গন্ধ আসবে, দিয়ে নেক্সট স্টেপে যাব। এখানে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ, যে হালকা যেমন করে ওই মাছের ঝোলে ইউজ করে সেরকম করে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম। এবারে পেঁয়াজটাকে হালকা লাইট ব্রাউন করে ভেজে নেব। ভেজে নিয়ে এখানটায় আমি একটু আদা গ্রেট করে দিয়েছিলাম, সেটা আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি খেয়াল করতে পারিনি। তো আদা একটু গ্রেট করে দিয়ে দেবেন এই সময়, কারণ অল্প আদা দিয়েছি আমি ডালে, অল্প আদা এখানটায় দিলাম। আপনার কাছে আদা বাটা থাকলে আদা বাটাও ইউজ করতে পারেন, এটা আমি বলে দিলাম, কারণ ক্লিপ থেকে আমার কেটে গেছে, আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। আর দিয়ে দিলাম টমেটো আর লবণ আর একটু হলুদ। এবারে হালকা আছে এটাকে একটু ভাজো ভাজো করে নেবো, তাই একটুখানি গরম জল দিয়ে দিলাম, তাহলে মশলাগুলো আমাদের ফুটবে না। আমি কিন্তু গরম জল রেডি করে রেখেছি, তখনই মাছের ঝোলের সময় রেডি করে রেখেছি। দিয়ে এটাকে একটুখানি ঢেকে সেম করে দেবো, যাতে আমাদের মশলাগুলো সুন্দর ভাজা হয়ে যায়। দেখুন মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমাদের টমেটোটাও গলে গেছে। এই স্টেপে একটুখানি ভালো করে আর একটু জল দিয়ে দিলাম, কেননা মশলাটা লাগু লাগু হয়ে যাচ্ছিল, নাহলে পুড়ে যাবে, তাই একটু জল দিয়ে দিলাম।
এইভাবে একটু সুন্দর করে মিডিয়াম টু আঁচটা বুঝে বুঝে রাখবেন এই জায়গাটায়। আমি যেভাবে করি সেভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর পুরো যে মাছের কাঁটা মাথা আছে সবটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কী করবো, মাথাটাকে পুরো মশলার সাথে ভালো করে ভেজে নেবো। আর একটু খুন্তিতে যেরকম দেখছেন এরকম করে ভেঙে ভেঙে দেবো। ভেঙে ভেঙে দিলে কি হবে, পুরো যে মাছের কাঁটা মাথা যা আছে সবটার মধ্যে পুরো মশলাটা এসে যাবে। সুন্দর করে মিডিয়াম টু লো আছে এই কাজটা করে নেবেন। দেন নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার আগে বলে দিই, ডালটা কিন্তু যদি আপনার মনে হয় খুব পাতলা খাবেন তাহলে একটু জল মেশাবেন। আমার বাড়িতে একদম গাঢ় করে খায়, তো আমি ওই জন্য খুব একটা জল মেশাইনি। দিয়ে দিলাম ডালটা। দেখতে পাচ্ছেন ডালটা আমি যেমনকি আবার একবার বলে দিচ্ছি, ডালটা একটু বেশি ভাজা গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সেদ্ধ হতে একটু ডিস্টার্ব দিয়েছে। একটুখানি জল মিশিয়ে দিলাম। এবার এটাকে হতে দেবো বয়েল। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভীষণ একটা ভালো গন্ধ আসবে কাঁচা লঙ্কা এখানে এই স্টেজে দিলে। দিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলা একটুখানি। গরম মশলা দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। তারপরে লাস্টে একটু ঘি দিয়ে করে দেবো। এটাকে সার্ভ হয়ে গেল। আমাদের দুটো রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি যদি আপনার বাড়িতে এরকম কোনো প্ল্যানিং থাকে যে সিম্পল কিছু রান্না করবেন, তো কালকের দিনে এরকম বানিয়ে অবশ্যই আপনি আপনার বাড়িতে ফ্যামিলির লোককে, আপনি আপনার পরিবারকে সারপ্রাইজ দিতে পারেন এবং পরিবেশন করতে পারেন এরকম দুটো রেসিপি অন্য কোনো রেসিপির সাথে। হয়ে গেল। এবার ডালটা সার্ভ করে দিলাম, তার সাথে আমাদের মাছের কারিটাও আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কি একটা সুন্দর হয়েছে। কিছু না, যদি আপনার কাছে সময় কম থাকে ডালের ভাতের সাথে এরকম মাছ ডাল আর একটা ভাজা করে দেবেন, তাহলেই তো হয়ে গেল একটুখানি একটা লাঞ্চ থালি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার আসি, দেখা হবে পরে।